আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক এবং চাষি ভাইরা। তো আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই কৃষক কাকা উনি মোটামুটি 8-10 বিঘা জমি চাষ করছে, আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জমিতে আসলে নামা যাচ্ছে না পানি। তো আমাদের সাথে যে আমাদের কোম্পানির যে অফিসার উনি আছে, মিমপ্যাক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড। তো ধানের যে অবস্থা মনে হয় জায়গায় কিছু কিছু জায়গায় পুড়ে যাইতেছে, ঠিক আছে, পুড়ে যাইতেছে। এটা আপনার হচ্ছে ছত্রাক ব্লাস্ট এগুলার আক্রমণ করছে। কৃষক বিভিন্ন দোকান থেকে বিভিন্ন প্রকার আমাদের মতো দোকানদারের কাছে গেলে বিভিন্ন রকম ওষুধ দিয়ে দিতেছে, কিন্তু কাজ করতেছে না, কাজ হচ্ছে না। কাকা এই ক্ষেত্রে স্প্রে করছেন? স্প্রে করছেন কতদিন আগে? এই যে এক সপ্তাহ যাবত আগে আপনার হচ্ছে এই মাজরা পোকা এবং এই ছত্রাকনাশক স্প্রে করছে, কিন্তু আশা অনুরূপ কোনো ফল পায়নি উনি। তো কাকার সাথে আমরা কথা বলছি এবং ওনার জমিটা আমরা দেখতে আসছি। তো আসলে এই কৃষক যদি এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হওয়া দেশের লোকজন খাদ্যের ঘাটতির ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। কারণ ফলন যদি না হয় তাহলে আমরা খাদ্য ধান ইত্যাদি এগুলো কোথা থেকে পাবো? তো দেখেন এই অবস্থা হয়ে গেছে। যাদের ক্ষেতে এরকম দু একটা দেখা দিচ্ছে, দু একটা দেখা মাত্রই তারা সুপরামর্শ নেন। আপনাদের নিকটবর্তী ভালো মানের ওষুধ দোকান থেকে সংগ্রহ করে এবং উপজেলা পর্যায়ে যে কৃষি অফিসার আছে, কৃষি কর্মকর্তাগণ আছে, এদের সুপরামর্শ নিয়ে আপনারা জমিতে স্প্রে করেন, নইলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন পড়ে যাবেন, ঠিক আছে? যে অবস্থা হয়েছে আসলে এটা কি বলবো কাকা, আপনার তো কি বলবো, আপনার মাথা, আমারই তো মাথা ঠিক নেই, আপনার মাথা কেমনে ঠিক আছে এটা আপনি ভালো জানেন। তাহলে বুঝেন আপনি লাখ টাকার মতো খরচ করে ফেলাইছেন, অথচ আপনি এটা হলো যে যেটা কাকা পচে গেছে ওইটা তো আর আমরা ফিরাবার পাবো না। কিন্তু আপনার তো যদি আপনি ব্যবহার না করেন আপনার ধান তো থাকবো না, এই যে শেষ, সব শেষ। ইনশাল্লাহ খেত ঠিক হবো। আপনার হলো যে এই জিনিসটা আপনারা উপজেলা কৃষি অফিসাররাও যদি দেখাইতেন, যে আমাদের বড় স্যাররা আছে ওনাদেরকেও যদি একটু ধানের কুচিগুলা নিয়ে যদি যাইতেন, তাহলে তো আপনার সুয়াটা পরামর্শ দিত। হ্যাঁ, গুরুত্ব দেয় না তারা। আচ্ছা ঠিক আছে, এরপরে ইনশাল্লাহ আমাদের কাছে যাবেন, আমরা স্যারদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে আপনাদের যে বিধি ব্যবস্থা, এবং উনি আসছে আপনাদের ওষুধ লেখা দিছে, ঠিক আছে, আপনারা পরামর্শ নেবেন, সঠিক পরামর্শ নেবেন। সব জমি একই অবস্থা। আসলে কৃষক কি ঘুমায় আছে না আমরাও ঘুমায় আছি, এটা আসলে কাকা বলতে পারতেছি না। আপনার ক্ষেতগুলা দেখে আমার খুব খারাপ লাগলো, যে এইভাবে এই জমিতে কি পরিমাণ কত টাকা খরচ করে যদি আপনার এই অবস্থা হয়ে যায় সঠিক পরিমাণে। এখন ভাই শোনেন, আপনি তো ক্ষেতটা দেখলেন, এখন ক্ষেত দেখার পরে কৃষক বাইরে আপনি কি সাজেশন করতেছেন, কি দেওয়ার জন্য বলতেছেন? এখন বর্তমানে বাইরে আমি একটা উপদেশ দিব, সেটা হলো নিটেক্স আর সাথে এমএসকোর দিয়া স্প্রে করলে পরে কাজটা নিয়ন্ত্রণে এসে পড়বো। আচ্ছা যাই হোক, আমাদের এই যে দায়িত্ব আছে ভাই, লিখে দিছি আপনি করবেন, ঠিক আছে, আপনি করেন না, স্প্রে করে দেন ইনশাআল্লাহ। আর এই ক্ষেতটার মধ্যে যা নষ্ট হয়ে গেছে এটা ফেরানোর ক্ষমতা কারো নাই, আর নতুন করে যাতে আর নষ্ট না হয় আছে, এটি টিকলে পরে মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার হবেন। আপনি কাকা নিজেই বুঝবেন, এই যে এই গাছগুলো ভালো আছে না, এটি সবটি চকচক হয়ে যাবে, সবগুলো চকচক হয়ে যাবে, যে ডাটা কটা ভালো আছে সব চকচক হয়ে যাবে।